বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সাথে ব্রেকফাস্ট টেবিলে ডিমের এই রেসিপি অলস সকালটাকে আরও অলস করে তুলেছিল। ব্রেকফাস্টটা সেরে নিয়েই জানালার ধারে বসে গান শুনছিলাম আর ভাবছিলাম লাঞ্চের জন্য কি কি রান্না করব। জানলার ধারে ছোট্ট গ্রিলের সঙ্গে এই গাছগুলো লাগিয়েছি। গাছগুলো কয়েকদিনেই বেশ বড় হয়ে গেছে। এই কয়েন প্ল্যান্টারই 2-3টে গাছ এনেছিলাম, এখন দেখুন কতগুলো গাছ হয়ে গেছে। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি ব্রেকফাস্টে যে ডিমের রেসিপিটা বানিয়েছিলাম সেই রেসিপি। প্রথমে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার 1.5 চামচ মতো ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সবগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা একদম খুব ঘন করব না, আবার খুব পাতলাও করব না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দেব ওই ব্যাটারের মধ্যে। ডিমটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের এই ব্যাটারটা 2 মিনিটের মতো ঢেকে রেখে গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ধনেপাতা ঘরে ছিল না, তাই ধনেপাতা কুচি দিতে পারিনি, তবে এর মধ্যে ধনেপাতা কুচি দিলে আরও বেশি টেস্টি হয়। এবার গ্যাসে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা সাদা তেল দিয়েও ভাজা যায়, আমি সর্ষের তেল দিয়েই ভেজেছি। এবার ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে পাতলা করে ফ্রাই প্যানের মধ্যে পিঠের মতো করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে আমি ময়দা ব্যবহার করেছি। অনেক সময় ঘরে ময়দা থাকে না, আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটাটাও এখানে ব্যবহার করা যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার আরও একটা ভেজে নেব। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে ব্রেকফাস্টের এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। বেশিরভাগ দিনই সকালের তাড়াহুড়োতে ব্রেকফাস্টের জন্য কি বানিয়ে নেব ঠিক বুঝে উঠতে পারি না, তখনই ডিমের এই রেসিপি বানিয়ে নিই। সময়ও কম লাগে আর খেতেও দারুণ টেস্টি লাগে। দেখুন কতটা সফট হয়েছে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কমপ্লিট করেছি। গাছ থেকে একসঙ্গে অনেকগুলো আম পাড়া হয়েছিল। এবার আমগুলো সবগুলো একসঙ্গেই পেকে গেছে, আর কয়েকদিন ধরে তো বৃষ্টি লেগেই আছে। আমগুলো দিয়ে যে কোনো আচার করব সেইটাও করতে পারছি না। এবার আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর জলগুলো শুকিয়ে নিলাম। এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে আমগুলো নিয়ে খুব ভালো করে রসগুলো বের করে নিয়েছিলাম। এবার একটা টিফিন কৌটোর মধ্যে ভরিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো বলে। এই পাকা আমগুলো দিয়ে আমসত্ত্ব খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, তবে রৌদ্র নেই, সেই জন্য আমসত্ত্বও বানাতে পারলাম না। তাই এই উপায়ে আমগুলো রস বের করে নিয়ে টিফিন কৌটোয় ভরিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো। খুব সুন্দর করে সব প্যাকেট করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমের রসগুলো অনেক দিন ধরেই খাওয়া যায়। এবার অনেক কষ্টের পর আমগুলো ঠিকঠাক মতো রেখে দিয়ে দুপুরের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, চাল কুমড়ো ঘন্ট, ভেন্ডি ভাজা, ডাল পটল, মসুর ডাল আর চিকেন। আজকে লাঞ্চের মেনুতে সবার পছন্দ মতো খাবারই ছিল। আর এই ছিল আজকে আমার ছোট্ট রান্না বান্নার ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।